আজ আমি তোমাদের সঙ্গে রাজকীয় স্বাদে সেমাইয়ের একটি রেসিপি শেয়ার করব, মানে নবাবী সেমাই। এই সেমাই খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো সেমাইয়ের এই রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি একটি প্লেটের মধ্যে সেমাই নিয়েছি। এখানে কিন্তু আমি পুরো 1 প্যাকেট সেমাই নিয়েছি। আর সেমাইটা কিন্তু এখানে সরু যে সেমাইটা হয় সেই সেমাইটা। তো এবার সেমাইটাকে আমি ভেঙে ছোটো ছোটো করে নেব, মানে হাত দিয়ে যতটা ছোটো করা যায়। তো নিয়েছি ছোটো ছোটো করে। তারপর এটাকে এবার আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটাকে প্রথমে আমি মেল্ট করে নেব, তারপর পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নেব। দেখো ছড়িয়ে নিলাম, ঘি কিন্তু মেল্ট হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেমাইটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো রেখে খুব ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে দেখবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে একটু লালচে টাইপের হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ চিনি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। 3 চামচ চিনি দিয়ে দিলাম। আর দেবো 2 চামচ গুঁড়ো দুধ। তো চিনি আর গুঁড়ো দুধটাকে একটু মিশিয়ে নিয়ে, দুধটা কিন্তু এখানে একটু দলা পাকিয়ে থাকবে, একটু মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ওই 1/2 কাপের মতো লিকুইড দুধ। এই লিকুইড দুধটা দিলে কিন্তু চিনিটাও মেল্ট হয়ে যাবে, আর গুঁড়ো দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে, আর দলা পাকিয়ে থাকবে না। তোমরা দেখেই বুঝতে পারবে গুঁড়ো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে গলে যাবে, মানে মিশিয়ে যাবে, দলা পাকিয়ে নেই। তো দেখো এখানে কিন্তু চিনিও মেল্ট হয়ে গেছে, আর গুঁড়ো দুধও কিন্তু দলা পাকিয়ে নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা অনেকটা ঝরঝরা হয়ে আসবে। তো যখন ঝরঝরা হয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব। এটাকে আমি এখান থেকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ দুধ। 2 কাপ দুধ দিয়ে প্রথমে দুধটাকে ফুটিয়ে নিব। দেখো এখানে কিন্তু দুধটাকে আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে করে দুধটাকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে একটু রাখলে কি তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তো এখানে দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে। আমি যেহেতু গ্যাসের ফ্লেম হাই রেখে কন্টিনিউ নাড়াচাড়া করছিলাম। তারপর ওদিকে আর একটা কাপের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা গুলে দুধের মধ্যে দিয়ে দেব। তাহলে কালারও আসবে আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, আর একটা খুব সুন্দর স্মেলও থাকবে। তো এইভাবে নাড়াচাড়া করে একটু যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। আমি এখানে 1 চামচ দিলাম। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে। যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু আর শুকানো যাবে না। এটা কিন্তু অনেকটা মালাই টাইপেরই তৈরি হয়ে গেল। আর এখানে কিন্তু আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো মালাইটা কিন্তু এবার রেডি। এবার গ্যাসের থেকে আমি মালাইটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করবার জন্য। তারপর আর একটা বোল নিয়েছি, সেই বোলের মধ্যে আমি এবার দিয়ে দেবো সেমাই। কিছুটা পরিমাণে সেমাই দিয়ে খুব ভালোভাবে একটা বাটি দিয়ে আমি সেট করে নেব। বাটি বা গ্লাস তোমাদের যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে সেট করে নেবে। এখানে আমি এরকম বাটি দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিলাম, আর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। দেখো সেট হয়ে গেছে। এবার এর উপরে আমি সেই মালাইটা দিয়ে দেবো। এর উপরে সেই মালাইটা দিয়ে দেবো। এবার দেখো দেখতে জাস্ট অসাধারণ লাগছে, খেতেও কিন্তু এর থেকে বেশি ভালো হয়েছিল। তো পুরো মালাইটাই এর উপরে আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এবার এর উপরে দিয়ে দেব আরও কিছুটা সেমাই এর উপরে আমি দিয়ে দিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এখনই। তো এটা কিন্তু এখনই সার্ভ করা যাবে, কিন্তু আমি এখন করব না, এটাকে একটু ঠান্ডা করে তারপর সার্ভ করব। তো একটু পরে তোমাদের দেখাচ্ছি। দেখো ঠান্ডা হবার পর ওপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে। খেতে কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল। একটু অন্যরকমভাবে সেমাই যদি এইভাবে রান্না করে খাও তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো দেখো আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি, ভেতরে যে মালাইটা আছে কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এই মালাইটা কিন্তু সেমাইয়ের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। দেখো একবার জাস্ট মুখে দিলে অসাধারণ লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে সেমাইয়ের এই রেসিপিটি একবার বাড়িতে শেয়ার করবে সবার সঙ্গে। তো এই হচ্ছে নবাবী সেমাই। দেখো
দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।